যে কেবল সেলিব্রিটি দুটি গেল, সেলিব্রিটি খুব ভালো মনে হয়, পড়াশোনা করে সবসময় যাকে দেখি। সেলিব্রিটি কার গো? এই ছেলে দুটি আপনি যে বলছেন, এই ছেলে দুটির বাইরে কোথায়? আমার তো নতুন। আমার তো মনে হয় সেলিব্রিটি এই পাড়াতেই পারে। সেলিব্রিটি খুব ভালো, কিন্তু এই যে আমার এই পাড়ার হান্নানের একটা ছেলে আছে জীবন, সবসময় নেশা করে, মানে এমন নেশার পরে থাকে ছেলেটা, গ্রামগঞ্জে মানে মানুষের কোনো মান সম্মান হয় না, লোকটা মুখের বেড়ায় আমি তো মুখে আছে। যেটা বললেন এটা আমিও শুনছি সব জায়গায়, সবার মুখে মুখে, না ছেলেটা খুব খারাপ। ভালো তাই? তো সেলিব্রিটি দুটি এখন বর্তমান কোন ক্লাসে লেখাপড়া করেছে এটা তো জানার দরকার ছিল। ছেলে দুটি তো স্কুলে গিয়েছে, আমরা তো কোনো কাজ না, আমরা এখানে বসে থাকি। ছেলে দুটি হলো কার, আমরা তাই হলো ই করবো আর কি, আমরা জিজ্ঞাসাবাসা করবো তোমার বাবার নাম কি, তোমরা কোন ক্লাসে পড়ো, ঠিক আছে, আমরা এটা জিজ্ঞেস করবো, আমরা এখানে বসে থাকি ভাই। অবশ্যই ফোনের মধ্যে আসবে, হয়তো পড়ছি না গেছে, আসলে একটু আপনি জিজ্ঞাসা করেন তো সেলিব্রিটি কার, জানার দরকার। কিন্তু এই অঙ্ক করতে দিল এখন চ ভাই, এখন কি করবো, এখন পড়াই লাগবে আমাদের, তাহলে সারি আমাদের মারছে, কি করবো এখন, চ ভাই যাই, চল ভাই বাড়িতে যাই পড়াশোনা। তোমরা ভালো আছো? তোমাদের সব বাসা কোথায়? বাসায় পশ্চিম যাবো, তোমাদের তো মাঝে মাঝে অনেক দিন এদিকে যাইতে দেখি, তোমরা এদিকে কোথায় যাও? পড়তে যাই। তোমাদের স্যারের নাম কি? স্যারের নাম আনিস স্যার। তোমরা লেখাপড়া খুব মেয়েটা খুব ভালো মনে হয় নাকি তোমাদের? তোমাদের দুটো ছেলেকে সবসময় যাইতে দেখি, যাক আমার কাছে খুব ভালোই লাগে। যাও বাবা, ভালোভাবে পড়াশোনা করো, তোমার জন্য দোয়া রইলো আমার সবসময়। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরাও যাই, আমরা হ্যাঁ চলেন, আমরাও যাই, আমরা আবার বুঝতেই পারি। আব্বা টাকা দে। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলতে, আমার ছেলে এসে পাগলাম করছে, দেখি আমার ছেলেকে বলে দেখি আগে। আচ্ছা আমি রাখলাম এখন। কে যে বাপ, বসো। আব্বা মাল খাবো, টাকা দাও। টাকা কি করো, এত টাকা মাল খাবা কেন তুমি? দেখে ছেলেপিলি সব লেখাপড়া করে, ভালোভাবে পড়াশোনা করতেছে, আর তুমি কি নাই কি করবে আছে সব? আর পড়াশোনা করতে ভালো লাগে না, আমার হচ্ছে মাল খাবো, টাকা দাও। আমি একটা টাকা তোকে দিতে পারবো না, তোকে জন্ম দেবে পাপ আমার। তোর মতো ছেলে দরকার নাই, যা বাড়িতে বাড়িতে যা, যা। তোর বাড়িতে আমি থাকবো না, যা তোর বাড়িতে না। যা, তোর মতো ছেলের আমার দরকার নাই, তুই যা দিলে আড়াই মিনিটের জীবনে কোনোদিন এমন ছেলে জন্ম দিল, নটা মরে যাই, আমাকে যত বিপদে ফেলে দিয়ে গেছে, আমাকে কি জন্ম দিল ওসব ছেলেপিলিকে? শালার বাপ, শালার ত্যায্য পুত্র করলো, তাইরে দিল, এখন মদ কেনার টাকা পয়সা এখন নাই কাছে, কি করবো এখন, তো টেনশন উঠে গেল মাথায়। শালার বাপের সাথে কথাটা ওইখানে বলাই ভুল হলো, ভালো মনে কথাটা বললে তো। পকেটে টাকা পয়সা তো নাই, একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটায় কিছু দেখি পাই না। এগুলা বেচলে তো আমার টাকা হয়ে যাবে, এগুলা বেচলে আমার মদ খাওয়া টাকা হয়ে যাবে, বোতলটা এখানে থুই আমি এগুলা ভইলিস ওই। হাই 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 হাই, আমার হাড়ি পাতল কে লিগাল, ও বাপ আলিফ তুই হ্যাঁ আমার হেন করে হাড়ি পাতল চুরি করে লিগেছে গাই কেরো মার ওনা বাদ দেব কেদা হিরোর ঘরে আমার হাড়ি পাতল চুরি গেছে। হাই 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 আরে আরে আমার হাড়ি পাতাল তো আমি দেখছি, হাই হাই ও মাই যে মদের বোতল, আ মদের বোতল এত আনন্দ ছেলেকে কিনতে দেখলো। চুরি করতে গেছিল, সে টাকা পয়সা শর্ট হয়ে গেছিল, আব্বা খেয়াল দিয়েছিল, তাই একটা বাড়িতে চুরি করছে।
মাদ্রাস সাহেব তোমাকে ধরে আনছি। এর চোর জি। তোমার ছেড়ে দাও ভাই, তুমি এখানে সাইডে দাঁড়াও। তোমার নাম কি বলো? আমার নাম জীবন। জীবন, তুমি কবে থেকে চুরি করো? আমি চুরি করি না, আমার বাপ বাড়ি থেকে খেত দিয়েছে, তার জন্য আমি চুরি করি। কেন তুমি এলো এইসব জায়গায়? তো সাধারণ একটা গরিব মানুষ, তুমি ওর বাড়িতে চুরি করছো কেন? আমার মদ খাওয়ার টাকা শেষ হয়ে গেছিল, তার জন্য আমি চুরি করি। তুমি মদ খাই কেন? তুমি কাজ করতে পারো না? এই, তোমার বাবার নাম কি বলো? বাপের নাম হচ্ছে হান্না। এই আমার পিএস কই? এই তুমি এলো ওর আব্বাকে তাড়াতাড়ি ওই আমারে বলো যে ওরে ধরে আনতে।